দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জ উপজেলার ১ নং শিবরামপুর ইউনিয়নের। এটি হচ্ছে মুরারিপুর বাজারের পাশেই, মুরারিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা রয়েছি। আপনাদের গতকালকে থেকে একটা নিউজ ঘুরপাক খাচ্ছে, যে এই নিউজটিকে কেন্দ্র করে আজকে প্রতিবাদ স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে সহিমউদ্দিন ভাই রয়েছেন, তিনি ১ নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি। তিনি প্রতিবাদ স্বরূপ এখানে দাঁড়িয়েছেন যে তার বিরুদ্ধে যে রটানো নিউজ, সেই নিউজের প্রতিবাদ জানিয়ে কিন্তু তার যে অভিব্যক্তি সেটা কিন্তু প্রকাশ করবেন। আমরা সেটা শোনার চেষ্টা করব, আসলে কি হয়েছিল সেই দিন সেটি আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, যে এই জমির বিরোধ কোথা থেকে সূত্রপাত এবং এই জমির বিরোধটা কেন, বা বিএনপির সংগঠনে দলীয়ভাবে তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন নিউজ করা হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সহিমউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক, মুরারিপুর উচ্চ বিদ্যালয় ও সভাপতি ১ নম্বর শিবরামপুর ইউনিয়ন বিএনপি। আমি দীর্ঘদিন যাবৎ এই সুনামের সহিত প্রায় ৩৬ বছর যাবৎ দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত, এবং আমি ৩১ বছর যাবৎ সুনামের সহিত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসিতেছি। একটি মহল, কুচক্রী মহল, এটাকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৮৮ সালে আমার বাপ চাচারা যতীন্দ্রনাথ রায়ের কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করিয়াছিল, কিন্তু ১৯১৪ সালের ৫ই জানুয়ারি ভোটের পরেই ওনারা আবার ওই জমিটি দখল করে নেয় এস্টেরি না দিয়ে। আমরা তৎকালীন হামিদুল চেয়ারম্যানের কাছে যোগাযোগ করিলেই তিনি উক্ত জমিটি তার কাছে স্বীকার করে যে আমাদের কাছে ৩০,০০০, ৬০,০০০ টাকা গ্রহণ করেছে এবং তার পেটের, হামিদুল ইসলাম তার পেটের উপর একটি কপিও আমাদের দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ১৪ সালে ৫ই জানুয়ারি আওয়ামী লীগের তাণ্ডবে তিনি জমিটি দখল করে নেয়। আবার ২০২৫ সালের জুলাই মাসে আমার চাচা ভাইগুলা উক্ত জমিটি রোপণ করে, তাদের মধ্যে আরও মাটি নিয়ে চলমান একটি মামলা মোকদ্দমা রইয়াছে। আমি উক্ত জমির উপর যাই নাই, আমি এবং ধানও কাটি নাই। তারা ধান কাটছে, তারা ধান কাটে নিয়ে আসছে। তাদের যদি সাহস থাকতো যে জুলাই মাসে তারা ধান কাটছে, তখন তারা এই মামলাটা একটা মামলা করতে পারতো এবং তাদের জমির উপর ওয়া কাটছে, তারা এটা করতে পারতো। দীর্ঘদিন তারা করে নাই। নভেম্বরে আসে ব্যক্তিগতভাবে আমার চরিত্র হনন করার জন্য তারা একটা মিথ্যা এবং বানোয়াট একটা এই খবর ভিত্তিহীনভাবে প্রচার করে। আমরা যেটা শুনেছি যে গতকালকে কিছু মানুষ, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, তারা বক্তব্য দিয়েছে যে বিভিন্নভাবে বিএনপির লোকজন নিয়ে আপনি তার বাড়িতে হামলা করবেন, তাদেরকে মারধর করবেন, এরকম অনেক হুমকি ধামকি আপনি দিয়েছেন বিএনপির সভাপতি হিসেবে, বা বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীদের নিয়ে আপনি এই হামলা করবেন, হ্যান ত্যান, এগুলো কোনো কথাবার্তা আসছে কিনা? না, এগুলোর সঙ্গে আমি জড়িত না। এটা বানোয়াট। এই যে আমার সঙ্গে আছে আমাদের পাশের গ্রামের লোক, এক গ্রামের লোক, এই যে পাশে বাড়ি এইখানটায়, এটা বানোয়াট। আমি বিএনপি অবস্থায় এদেরকে যেভাবে রক্ষা করেছি, সংখ্যালঘু ভাইদেরকে যেভাবে রক্ষা করেছি, তারা ৫ তারিখে রাতে সবাই আমার বাড়িতে ছিল, তাদেরকে আমরা যেভাবে রক্ষা করেছি, আমরা এইটাতে নজিরবিহীন অবস্থান করেছি। আমার এই যে যুব দলের সভাপতি, এই যে আমাদের মূল দলের এই যে হিন্দু কল্যাণ ট্রাস্টের লোকজন আছে, সভাপতি সবাই আছে, কেউ বলতে পারবে না। এবং মুরারিপুরে অনেক আপনারা দেখেলেন, অনেক হিন্দু লোক আপনাদের বলছে আমি এটার সঙ্গে কি জড়িত ছিলাম, আমি ছিলাম না। এবং আমাকে ব্যক্তিগত আক্রোশ না ঝাড়ে দলকে এবং আমাদের নেতা মঞ্জুরুল ইসলামকে যেভাবে আক্রমণ করেছে, এটা খুবই দুঃখজনক। এর জন্য নাগরিক টিভিকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একতরফা একটা নিউজ প্রচার করে এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন আমাকেও ডাকে নিয়ে গেছিল। প্রশাসন এসআই, বীরগঞ্জ থানা এসআই সিরাজুল ইসলাম, উনি বলছে আগামী মঙ্গলবারের দিন সন্ধ্যায় 2 পার্টির কাগজ নিয়ে তাদের থানায় যাইতে বলছে। আমাকেও বলছে যাওয়ার জন্য, আমিও যাব। কিন্তু এইখানটায় আমি ধানও কাটি নাই এবং ধানও কাটতে যাই নাই, এইটাই আমার প্রতিবাদ। এই যে আমার সঙ্গে একজন আছে মুরব্বী, উনি বলতে পারবে, উনি ওখানে পুকুর আবাদ করে, উনি এলাকাবাসী, উনি বলতে পারবে যে আমি নারায়ণ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ১ নং শিবরামপুর ইউনিয়ন সভাপতি। কালকে যে নাগরিক টিভিতে সংবাদটি প্রচার করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া এবং মিথ্যা। এটা দলীয় প্রভাবটা বিনষ্ট করার জন্য, আমাদের বিএনপির যে একটা দলীয় প্রভাব আছে এলাকায়, এটা বিনষ্ট করার জন্য এবং আমাদের সভাপতি সহিমউদ্দিন আহমেদকে ফাঁসানোর জন্য এই চেষ্টাটা করা হয়েছে। আর এই যে জমি সংক্রান্ত, এটা তো পারিবারিক বিষয়, এখানে তো রাজনৈতিক কোনো বিষয় আসে না। আর আমাদের শিবরামপুরে সংখ্যালঘুর উপর হামলা বা নির্যাতন এরকম কোনো বিগত দিনও ঘটে নাই, আশা করি পরেও আর ঘটবে না।
কিন্তু নাগরিক টিভির এই সাংবাদিককে আমি খুব ধিক্কার এবং নিন্দা জানাই। এই এই সাংবাদিক যেন আইনগত ব্যবস্থা না হয়, এই সাংবাদিক বিরুদ্ধে বীরগঞ্জ থানা অফিসার প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাহার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১ নং শিবরামপুর ইউনিয়ন শাখা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে এসেছি অত্যন্ত দুঃখজনক, কারণ আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত, সাবেক ছাত্রদলের সভাপতি ছিলাম। আমার রাজনীতি জীবনে জনাব সৈমুদ্দিন আহমেদ আমার অভিভাবকের ভূমিকায় আদৌ পর্যন্ত আছে। এত একটা ভালো মানুষকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায় এটা কোনোদিনও ভাবা যায় না। আজকে খুব কষ্ট লাগে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার পক্ষের দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের ধানের শীষের ভোট নষ্ট করার জন্য এই কুচক্রী মহল নানান পায়তারা করে পার না পেয়ে আজকে পারিবারিক একটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব সৈমুদ্দিন আহমেদকে এভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত লজ্জাকর এবং দুঃখজনক। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশেষ করে নাগরিক টিভির যিনি সাংবাদিক এসেছে ওনাকে বলতে চাই, আপনি এক পক্ষের বয়ান নিয়ে এবং কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে আতত করে এত বড় একটা ঘটনা পুনরাবৃত্তি করবেন, এটা কোনোদিনও ভাবা যায় না। আমরা স্থানীয় বীরগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এনএসআই এবং গোয়েন্দার রিপোর্ট নিয়ে সঠিক তদন্ত করে আপনারা যাচাই বাছাই করে এর আইনানুগ ব্যবস্থা নেবেন। বিশেষ করে নাগরিক টিভির সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি যেটা বলতে যাচ্ছি, সারা দেশে আজকে দেখেন গতকালকে নিউজটা প্রচার হওয়ার পরে আমি গত রাতে দেখলাম প্রায় 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, অলরেডি মনে হয় 2 মিলিয়ন পার হয়ে গেছে, অর্থাৎ প্রায় 16-17 লক্ষ লোক এই নিউজটা দেখছে। এতে করে আমাদের দলের ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, জনাব সৈমুদ্দিন আহমেদ সম্বন্ধে আমি দুটি কথা বলি। উনি একাধারে দীর্ঘদিনের ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি এবং এরা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আপনারা জানেন সবাই। আমি যতটুকু জানি আমার জীবন দশায় উনি এমন একটা ভালো মানুষ, নিরীহ মানুষ, উচ্চ স্বরে কারোর সাথে কোনোদিন কথা পর্যন্ত বলে না। আর সেই লোকটা কিভাবে হুমকি দেয় মানুষের জমি দখল করার জন্য, দলীয় লোক নিয়ে এসে জমি দখল করে, এটা ভাই কি? এটা দেশটা কি মগের মূল্য হয়ে গেছে? আজকে আমরা দল করি, আমরা স্বাধীনতার পক্ষের দল, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রে বসবাস করি। আপনারা দেখেন বিগত এই স্বৈরাচার হাসিনা পতনের পর থেকে শিবরামপুর ইউনিয়ন আপনারা জানেন হিন্দু দূষিত একটা এলাকা, কিন্তু আমাদের মধ্যে আদৌ পর্যন্ত কোনো প্রকার জমি বা অর্থনৈতিক যে কোনো বিষয় নিয়ে চুল পরিমাণ দ্বন্দ্ব বিরোধ এখন পর্যন্ত হয় না, ভবিষ্যতেও হবে না। আমাদের চেয়ারম্যান যিনি উনি হিন্দু লোক, আমাদের অনেকগুলো মেম্বার রয়েছে ওয়ার্ড মেম্বার নিয়ে হিন্দু লোক, কিন্তু আমাদের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন।